আসসালামু আলাইকুম, কেমন আছি সবাই? একটা জিনিস বলার জন্য আইডিতে এসেছি। বলবো কি না ভাবতে ভাবতে অনেক বছর কাটিয়ে দিয়েছি। তারপর বলি এখন একটু বলি। হ্যাঁ, আমি গ্রামে যাই না অনেক বছর। আমি ছোটোবেলা থেকেই গ্রামে মানে যতটুকু থেকেছি, বেশি দিন থাকিনি, ভাগ্যে জোটেনি, তাড়াতাড়ি বিয়ে হওয়ার কারণে ঢাকায় চলে এসেছি। তো যতটুকু থেকেছি ততটুকু যা বুঝি, বিয়ের পরেও 3-4 বার গিয়েছি গ্রামে। তো গ্রামের মানুষ সম্পর্কে আমার একটা মানে এই ধারণাটা সবার আছে, শুধু আমার না, আমার একটা খারাপ ধারণা। আর এটা সবার আছে, আর হয়তো অনেকে বলে অনেকে বলে না। আমি ঈদ হলে বা কোনো অনুষ্ঠান হলে আমি গ্রামে যাওয়ার প্রতি কোনো আকর্ষণ রাখি না, ভালোই লাগে না ওদের। ছোটোবেলায় দেখতাম আমার কয়েকটা চাচা আছে, যে আমরা গাছ লাগাতাম, রেন্টি গাছ, মনে করেন একটু একটু বড় হয়েছে, লম্বা 5 ফিট 7 ফিট এরকম হয়েছে। গরু নিয়ে যেত, গাছের মাথাটা ভেঙে গরু পেটাতো। বলতাম, কাকা কাকা কী করলেন, এই এটা তো আমাদের গাছ। ও তোরা গাছ লাগাইছিস, আমি তো বুঝিই নি। মন চাইছিল কি ইচ্ছা মতো ধরে থাবড়াই একদম দইরা, বেটা তুই যে বুঝোস না, রেন্টি গাছ চিনোস না, তুই গ্রামে থাকোস, জন্মাইছিস গ্রামে, 14 গোষ্ঠী তোর গ্রামে। আর রাত্রেবেলা অনেকে কী করতো, ওই যে নতুন গাছ লাগালে অনেকে সে গাছের গোড়ায় গরম পানি দিয়ে দিত। সকালবেলা তাজা গাছটা সকালবেলা মরে গেছে। এগুলি দেখতাম ছোটোবেলা থেকে, যা দেখতাম। আমি কারো নাম বলছি না, অনেককেই তো চিনি, হয়তো অনেকে বেঁচে আছে, অনেকে মরে গেছে, এরকম আছে। খুব 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সারাক্ষণ কার নামে মামলা দেওয়া যায়, কার জায়গা জমি দখল করা যায়, কাকে সবসময় বাস খাওয়ানো যায়, কার নামে একটা মিথ্যা বদনাম বলা যায়, এগুলি যে ওস্তাদ, হায় রে বাপরে, এত ওস্তাদেরা। আর মহিলারা তো আছেই, সারাক্ষণ এই বাড়ির কথা ওই বাড়ি, ওই বাড়ির কথা ওই বাড়ি, ওই বাড়ি। এটা শুধু আমার গ্রাম না, সব জায়গায় কিন্তু এটা আছে মনে হচ্ছে। যা এটা লাগাই দিবে, লাগাই দিয়ে একটু পরে নিজে সালিশে আসে, তোমাদের কী হয়েছে, শুনছি, আসলে এটা ঠিক হয় না, অথচ করছে কিন্তু তারা এই জামাটাটা। কারো মেয়ের বিয়ে হবে, গিয়ে বাঙানি দিবে, আবার দেখো বিয়ে দাওয়াতে আবার তারাই খেতে আসবে সবার আগে, আবার বলবো ভালোই হয়েছে, যদি ভালো হয়। আর যদি খারাপ না হয়, কইছিলাম আগে ভালো হইব না। আশ্চর্য চরিত্র না এদের, মানে কি বলবেন, যে অ্যাওয়ার্ড দেওয়ার মতো। আর মানে সবসময় কারো ক্ষতি করতে পারলে নিজে ভালো থাকি, কাউকে একটু ঠকাতে পারলে নিজে ভালো থাকি। মানে যে কোনো মূল্যে কাউকে ঠকাতে, প্রতিদিন তাদের কসম। মনে করেন আর কিছু না হোক, ওই যে হাঁস মুরগি হেঁটে যাচ্ছে, একটা এইটা মেরে একটা ঠ্যাং ভেঙে দেয়, এটাও একটা মজা। মানে গ্রামের মানুষের মূল বিনোদন হচ্ছে মানুষের বদনাম বলা, এটা আমরা সবাই জানি, আমরা বইপত্রে পড়েছি, ভালো ভালো লেখকরা লিখেছেন। যতটুকু, আমি তো মূর্খ মানুষ, বেশি পড়াশোনা করিনি, তো যতটুকু পড়েছি পেয়েছি, যে গ্রামের মানুষ সবসময় অন্যের ক্ষতি করার চেষ্টা করে, এটা তো ওদের প্রধান বিনোদন। আমাদের যেমন শহরের বিনোদন কোনটা, শহরে না, এখন টাচ মোবাইল আসছে, টেলিভিশন আছে, ওয়েস্টার্ন সব কিছু আমরা দেখছি। আমরা বেশি সময় পেলে ফেসবুকে থাকি, কে কী লিখছে, কে কী পড়ছে, কে কী করছে, ওগুলি দেখি। আর ওরা সারাক্ষণ দেখে কে কী করছে, দে আর সো মানে ইন্টেলিজেন্ট সাংবাদিক তারা। মানে জানালা দিয়ে এভাবে করে ওভাবে করে কে কী করছে সারাক্ষণই নিউজ নিয়েই থাকে। ওরা যদি সাংবাদিক হতো না, খুব মানে মানে এরকম ভালো কিছু করতে পারতো, যদি ওদের কলমের হাতটা ভালো থাকতো, বুঝলি না। তো ওরা কী করতো, মানে সবসময় চিন্তা করতো যে আমি কাউকে একটু ঠকাতে পারলে ভালো। আর সবচেয়ে বিশাল যেটা অভিজ্ঞতা আমার, সেটা হলো একটু ঠেস মেরে কথা বলা, কাউকে একটু ছোটো করে কথা বলা। একটা লোক খুব নিজের নামে গল্প করছে, বা আর চাপাবাজ তো মাশাল্লাহ মাশাল্লাহ, আমি অমুক বংশের, আমি অমুক বংশের। ওই যে একটা ছোটো বাচ্চা গানও গিয়েছিল, যে মরেছে ন মুই কেডা, বরিশাল্লা বেড়া, বরিশাল্লা বেড়া ঠেরার করে ঠেরা। ঠিক আছে, বরিশালের বেড়া যেমন ঠেটা, বেরিটাও ঠেটা না, আমি কিন্তু বরিশাল, কিন্তু আমি অনেক ভালো। ঠিক আছে, কারণ ওই বাতাসটা আমি বেশি পাইনি, এই একটু ভালো নিজের প্রশংসা করলাম, কেন ওই বাতাসটা আমি পাইনি। আর ওই বাতাসটা পাইনি দেখে ওদের সাথে মিশতে পারি না। বলে না, চোরের বন্ধু চোরই হয়, ভালো মানুষের বন্ধু ভালো মানুষই হয়। এখন আমার বন্ধু সার্কেল যারা দেখছি, ওরা চলে একভাবে। যেমন আমি পড়াশোনা করেছি, যখন দেখলাম সবাই প্রেম নিয়ে গল্প, কার সাথে কার বয়ফ্রেন্ড আছে সেটা নিয়ে গল্প, আগামীতে বিয়ে করবে সংসার নিয়ে গল্প, আর আমি করতাম লেখাপড়া নিয়ে গল্প। তো ওদের সাথে আমার মিলতো না, আমার না কোনো বেস্ট ফ্রেন্ড নাই। সবসময় আমি একাই, বিশেষ করে এখনও আমি কাজ নিয়ে ব্যস্ত থাকি, আমি অনেক কাজ শিখবো, অলরাউন্ডার হব, সবাই আমাকে ভাবা দেবে, হাততালি দিবে, বা তুই সব কিছু জানিস। এই যে একটা কথা, এটা শোনার জন্য ছোটোবেলা থেকে অনেক কাজ শিখছি, অনেক মার খেয়েছি, বকা খেয়েছি, সবাই অনেক বকে, তুই এত কিছু করিস কেন, তুই পাগল হয়ে যা। পাগল হয়েছি মনে না, হ্যাঁ হতে পারে।
আরে পাগল না হলে এই সময় কেউ এই বকবক করে ভিডিও কেউ দেয়? বললেন তো পাগলই তো। এইসব ভিডিও দেওয়া তো পাগলামি, এগুলি তো স্বাভাবিক, সবাই পারবে না। হ্যাঁ? তো হই একটু পাগলামি করি না হয় একটু, হ্যাঁ? তো এখন আমি বলি কি, যে গ্রামের মানুষরা সবসময় এটা নিয়ে ব্যস্ত থাকে যে কার কখন ক্ষতি করা যায়, আর লাভ চিন্তাটা করে না, কোনো বইপত্র পড়ে না। ওদের বইয়ের সাথে ওদের সম্পর্কটা কম। গ্রামের বাচ্চারাও দেখবেন সারাক্ষণ খেলে, বই পড়তে বসলে আধা ঘন্টা পড়লে হয়ে যায়। খুব কম বাচ্চা আছে যারা একটু পড়াশোনা করে। ওরা সবসময় চিন্তা থাকে ওই যে মা বাবা কী করে ফলো করে, বাবা কী করে, মা কী করে, ওটা দেখে দেখে নিজেদেরকে ওইভাবে তৈরি করে, ওই রাস্তা নিয়ে যায়। যেমন আমি ছোটোবেলা থেকে একটু শুদ্ধ ভাষায় কথা বলি, ঢাকায় আসলে ঢাকার ভাষা আমার ভালো লাগতো। গ্রামে গেলে গ্রামে বসেও এই ভাষাটা চর্চা করার চিন্তা করতাম, কারণ আমি দেখতাম কি আড়ালে অনেকে হাসি আমাদের কথাটা শুনি, যখন আমরা আঞ্চলিক ভাষায় কথাটা বলি, অনেকে একটু টিটকারি করে হাসি, দু থেকে একটু ইঙ্গিত করে হাসি। তো আমি এটাকে নিজেকে ছোটো মনে করতাম যে কেন আমি কি শুদ্ধ ভাষায় বলতে পারি না, তো সমস্যা নেই, চেষ্টা করি, ঠিক আছে। তো করতে করতে একটু একটু এখন পারি আর কি। তো এখন হলো কি যে ওদের চলাফেরা, ওদের সব কিছু, কাপড় চোপড়, মানে নিজে যা করছি তাই বেস্ট, আমি যা করি তাই বেস্ট। সে বেকার থাকুক, লাফাঙ্গা থাকুক, আকাম কুকাম সব করে আসুক, কিন্তু সে নিজের নামে খুব ভালো চর্চা করছে। যখনই ওর কোনো বদনাম বলতে যাবেন, ভাই তুই তো এই দোষটা করেছিস, তখনই খারাপ, তাই তোর বেয়াদব, মুখ খারাপ। মানে আমি বেয়াদবি করলাম, আমি তো চোরি বললাম না। যেমন আমি দেখতাম আমাদের বাসায় অনেকে ছোটোবেলায় অনেকে এসে সুপারি চুরি করতো, ধরে মার সাথে কথা বলতে বলে সুপারি চুরি করে নিত, এটা সেটা চুরি করে নিত। তখন বলতাম, খালা এটা নিছেন কেন, এই না এটা কেন, এই মায়া কথা বলিস না, বলতে হয় না। সব জায়গায় মানে সবসময় ধরা খেতাম, ধরা খাওয়ার পার্টি, চেয়ার পাটা, ঠিক আছে। যে ভুলটা আমি করিনি ওটাও আমার গায়ে এসে পড়তো, যে ভুলটা অন্য কেউ করেছে ওটাও এসে আমার গায়ে পড়তো, মানে কি সমস্যা কী। তো এই জন্য আর গ্রামকে বেশি একটু ভালোবাসি না, গ্রামের মানুষকে একদম বেশি ভালোবাসি না, মানে ওদের সাথে কথাই বলতে ভালো লাগে না, সবসময় দোষ খুঁজবে। এই যে আমি কথা বলছি হাসি, এটাও বলবে দোষ, এটা ওদের সামনে গিয়ে বলি হ্যাঁ তো হাসিস কেনে, ডং দেখায় হাসে, বলবে মাছ বলবে। ওরা যদি এই ভিডিও কেউ দেখে, ঢাকায় গিয়ে বেটকে আমাকে বদনাম দিতেছে, ঠিক আছে। মানে ওরা নিজের দোষ তো শুনতেই পারে না, কিন্তু অন্যরা একটু ভালো থাকুক, একটু সুন্দর, কাউকে একটু সুন্দর পোশাক পরুক, একটু সুন্দর লাগুক, এটাও সহ্য করতে পারে না, জ্বলে পুড়ে মরে যায়, মানে সবাই এরকম দেখেছি। তো এই জন্য গ্রামের পরিবেশটাকে আমি মানাতে পারি না। তো আশা করি গ্রামের পরিবেশটা পরিবর্তন হোক। আজকে এই ভিডিওটা করার মানে হচ্ছে যে আমি এইমাত্র দেখলাম একটা গ্রামে, এটা সিরাজগঞ্জ, উল্লাপাড়া এরকম। তো ওখানে একজনের অনেকগুলো গরু পুড়িয়ে দিয়েছে প্রতিবেশীরা শত্রুতা করে, আর 7টা না 8টা গরু মারা গেছে। মানে আমি এটা দেখার পরে আমার কলিজাটা জ্বলছে যে আরে ওই লোকটা যে স্বপ্ন দেখে এই গরুগুলি কিনেছিল অনেক কিছু করবে, তার সুখটা আমরা সহ্য করতে পারলাম না, তার ভালোটা আমরা দেখতে পারলাম না। আমরা শত্রুতা করে পশুগুলি, ওরা তো কিছু বোঝে না, ওরা তো জানে না ওদের মালিককে, ওরা তো জানে না যে আমরা মরে গেলে এই মালিকের লস হবে, ওরা তো কিছুই বোঝে না, ওরা তো কারো উপকারের জন্যই মানে ওদের আল্লাহ বানিয়েছে, ওদের যেভাবে হাঁটতে বলে পিটান দিলে ওদের গায়ে রেখে যায়। তো এই জীবগুলিকে মেরে ফেললাম। 1 কেজি গরুর মাংস ঢাকা শহরে 1000 টাকা, 800 টাকা কেজি বলে অনেকে, কিন্তু 800 টাকা অর্ধেক দেয় হাড্ডি, 200 300 400 গ্রাম দেয় হাড্ডি, আর কিছু তো খাওয়ার মতোই না, কিছু তেল থাকে। তার মানে এই গরুগুলি কত টাকা লস হলো এই লোকটার, ভেবে দেখেছেন? তো গ্রামের মানুষকে আমি একটু বলছি আজকে, যারা গ্রামে থাকেন সবাইকে বলছি, অন্যের খুশি দেখে কখনো নিজে কষ্ট পাবেন না, নিজে হিংসে করবেন না। ইস ওর এত লাভ হবে কেন, ও এত ভালো থাকবে কেন, ইস ওর এত কিছু হবে কেন, এই জিনিসটা কখনো ভাববেন না, দেখবেন আপনার ক্ষতি হবে, বিরাট ক্ষতি হবে। হ্যাঁ, আমি ছোটোবেলায় অনেক ব্যাপারেই অনেককে ছোটো করে আমিও দেখতাম, কিন্তু আমি তো কিছু সময় হলেও ছিলাম গ্রামে না, আমি কিন্তু ওদের দোষ বলে না সঙ্গদোষে লোহাবাসী, ওদের মতো আমি কিছু কিন্তু নেগেটিভ কিছু আমার ভিতরে ছিল। তো আমি না ওই ঢাকায় এসে অনেক জায়গায় ভাড়া থেকে অনেক মানুষের সাথে চলে অনেক বইপত্র যখন পড়লাম, তখন আমি নিজের মধ্যে আমার কাল্পনিক একটা চরিত্র ছিল, আমি না বড় হয়ে এমন হব, তো ওই চরিত্রটাকে আমি নিজে লালন করতে পারছি। হ্যাঁ, ওটাকে নিজের মধ্যে আয়ত্ত করতে পারছি। একজন মানুষ পারফেক্ট হওয়া, কোনো একটা গল্প বলে যে ওই মনীষী এত ভালো ছিল, তাকে মানুষ আদর করতো, সে এত গুণী ছিল, সে অনেক গুণান্বিত ছিল। তো আমি মনে মনে ভাবতাম, ইস আমি যদি ওখানে হতাম, এসে ওই লোকটা এত ভালো ছিল, সত্য কথা বলতো, সবসময় মানুষের হেল্প করতো, আচ্ছা আমি যদি এমন হতাম। আমি সবসময় এগুলি লালন করেছি নিজেকে। আমি না সবাই এত ভালো লেখে, কবিদের লেখাপড়ে হাততালি দেয়, আচ্ছা আমিও যদি লিখতে পারতাম, তো এখন একটু লিখতে পারি।
হ্যাঁ, আল্লাহ ওই অমুকের বইটা পড়েছি, ওই লোকটা এত ভালো কাজ করে মানুষ হাততালি দিচ্ছে, ভালো বলছে, আমি যদি এমন ভালো কাজ করি তাহলে আমাকে তো সবাই ভালো বলবে না? তাহলে আমি ওই যে ছোটোবেলায় একটু একটু ভালো করতাম, হয়তো আমাকে যারা ছোটোবেলায় দেখেছেন, এই ভিডিও যারা দেখছেন অনেকে হয়তো আমার পরিচিত, হয়তো জানবেন যে আমি সবসময় কখনো কাউকে ঠকানোর চিন্তা করতাম না, সবসময় সবার উপকারের চিন্তা করতাম। তো এখন মানে ওই জিনিসটাকে নিজের মধ্যে আনতাম। যেমন একটা কথা বলি, আমার পাশের ঘরে আমার কাকা আছে একজন, কাকা বিকালবেলা পাখি মেরে আনতো। তো পাখির মাংসগুলি কাটতে কাকে চাচি খুব রাগারাগি করতো, এই গোসল করে আসছি এখন এটা আনছো না। আমি মাঝে মাঝে বলতাম কাকি আমি দেন আমি কুটে দিই। তো রান্না করতো কাকি, আর আমাকে বাটি ভরে সব মানে রান্না করে দিয়ে যেত, আমি মজা করে খেতাম। হ্যাঁ, খুব ভালো লাগতো আমার কাছে। আর সবচেয়ে বেশি ভালো লাগতো কি, ওই যে উনি ওই সময় ওই কাজটা করছে, সে বিব্রত হচ্ছে, কষ্ট পাচ্ছে, তো আমি যদি কাজটা করে দিই তো সমস্যা কী, সে হেল্প পেলো না? এরকম ছোটো ছোটো কাজগুলি, কেউ বাচ্চা কান্না করলে, বাবুল কাকা আছে, মেবি জানবেন আছে কি না, যদি ফেসবুকে কেউ থাকে এনার পরিচিত, সবুজ ভাই আছে মেবি, আর অনেকে আছে পরিচিত। কাকার বাচ্চা যখন কান্না করতো দৌড়ে গিয়ে ধরতাম, ওর ছেলেটার নাম ছিল রানা, ও কান্না করতো, আমি ওকে গিয়ে ধরতাম যে কাকি যান আপনি গোসল করে আসেন, আমি ওকে ধরি। তো এরকম প্রতিবেশীরা, ঢাকায়ও থাকতাম, আশেপাশে কারো কোনো কষ্ট আমার সহ্য হতো না। আমি সবসময় চিন্তা করতাম, সারাদিন বাড়িতে বসে যতদিন ছিলাম বাড়িতে সারাদিন কাজ করতাম, মা যেন একটু খুশি হয়। মা যখন অনেক কাজ করার পরে দেখাতাম, মা এটা ঠিক আছে, ওটা ঠিক আছে, ওটা ঠিক আছে, মা বলতো হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে। ভালো হয়েছে বলার সময় যে একটা মুচকি মুচকি হাসি দিত, অল্প একটু হাসি ছিল, বেশি একটা হাসি ছিল না। আমার মা এরকম আমাদের মতো অর্ধ হাসি হাসতো না, খুব কম হাসতো। তো ওইটা আমার কাছে একদম বেহেশতের মতো মনে হতো। সরি, মানে মা এখন অনেক বয়স হয়ে গেছে, আমার কাছে মনে হতো আমার গ্রামের সবচেয়ে সুন্দরী নারী যে সে আমার মা। তো তার মুখের সুন্দর হাসিটা এখন আগের মতো নেই, মায়ের চেহারাটা চেঞ্জ হয়ে গেছে। বয়স বাড়লে মানুষের অনেক পরিবর্তন হয়, তাই না? তো মাও এরকম হয়েছে। তো তখন হঠাৎ করে এখন অনেক দিন পর মাকে দেখি তো অবাক হয়েছে, এটা কি আমার মা? তো খারাপ লাগে যে প্রতিটা মানুষ না, একদিন যেমন আমি আগে অনেক মোটামুটি একটু সুন্দর ছিলাম, এখন আস্তে আস্তে মোটা হয়ে গেছি, বুড়ো হয়ে যাচ্ছি, চোখের নিচে কালি পড়ে গেছে, একদিন আমিও মরে যাব, মাও একদিন মরে যাবে, সবাই এক এক করে হারিয়ে যাব। কে কোথায় থাকবো কেউ জানি না, কার কবরটা কোথায় থাকবে কিছুই জানি না। তো সেজন্য এখন যে সবসময় ভালো চিন্তা করা, অন্যের ভালো চিন্তা করা, মা বাবা যেন আমার প্রতি খুশি থাকে, মা বাবা যা বলবে তাই শুনবো, মা বাবা ভালো মেয়ে বলবে, ভাই বোন ভালো বোন বলবে, সন্তান ভালো মা বলবে, স্বামী ভালো ওয়াইফ বলবে। এই চিন্তাটা না প্রতিটা মানুষের মধ্যে থাকা উচিত, আমি যেটা বুঝি। এই সব জায়গায় হয়তো A+ পাইনি, সব জায়গায় হয়তো 100% ভালো দেখাতে পারিনি, মনের মধ্যে লালন করেছি যে আমি আই এম দ্য বেস্ট, এরকম একটা কিছু সাউন্ড আমার পছন্দ, যে সবাই আমাকে বলবে আমি খুব ভালো। তো এই জন্য মায়ের খুশির জন্য অনেক সময় স্কুলে রওনা দিয়েছি, মা বললো যে কাজ আছে বাড়িতে যাইস না, আচ্ছা ঠিক আছে মা। তো ওই যে মাকে ভালোবাসা, মা বাবার কাছে আদর্শ মেয়ে হওয়া, সবার কাছে খুব ভালো হওয়া, এই স্বপ্নটা দেখতাম। কিন্তু কোনো দিন কারো ক্ষতি চিন্তা করতাম না, কোনো দিন কারো জিনিসের কাউকে কষ্ট দেওয়ার চিন্তা করতাম না, ঠিক আছে? তো প্রতিটা মানুষ যদি আমরা এটা ভাবি যে আমি সবসময় ভালো হব, সবার উপকার চিন্তা করব, কেউ আমাকে কখনো খারাপ বলবে না, এটা যদি হয় তাহলে আমাদের দেশের অবস্থা এত করুণ হয় না। ছোট্ট ছোট্ট বাচ্চারা ধর্ষণ হচ্ছে, কোন মানুষ এতটা জঘন্য চিন্তা করে যে এইটুক ছোটো বাচ্চাকে, যাকে ফুলের মতো বাচ্চা দেখলে আদর করতে ইচ্ছা করে, যে দেখে যাকে সম্মান করতে ইচ্ছা করে, যার দোয়া নিতে ইচ্ছা করে, ছোট্ট বাচ্চা, এই অবুঝ বাচ্চাগুলিকে ধর্ষণ করছে, অন্যের জমির ফসল রাতে কেটে ফেলছে। একটা লোক দেখলাম তার কলা বাগান দিয়েছে, সুন্দর করে কলা গাছ আধা আধা বড় হয়েছে, বিক্রি করবে কিছুদিন পর, ওই গাছগুলি কলাগুলি কোপায় কোপায় কেটে ফেলছে।
কেউ খ্যাত দিয়েছে, ধান ক্ষেত বা ভুট্টা ক্ষেত, রাতের বেলা শত্রুতা করে সব কেটে ফেলছে। এই যে মানুষ, এগুলি আল্লাহ কী দিয়ে বানিয়েছে? আমার খুব দেখতে ইচ্ছে করে। ওদেরকে নিয়ে না গবেষণা করা উচিত। ওদের মাথাটা কেটে বা ওদের মগজ এরকম যদি ভালো গবেষণা করা যায় যে ওদের মাথায় আসলে আল্লাহ কী দিয়েছে, যে ওরা আসলে কিসের তৈরি, এত পাষাণ কীভাবে হয়। একটা মানুষের ক্ষতি করার আগে এতটুকু চিন্তা করে না। এই মানুষগুলি কোথায়? আমি যখন এখনও রাস্তায় হাঁটি, আর কোনো ভালো কাজ খুঁজে না পাই, যদি দেখি রাস্তায় একটা ইটা পড়ে আছে, আমি সরাই দিই। একটা তার আছে, ঝুলছে, মানুষ গাড়ি চালাতে পারছে না, কষ্ট হচ্ছে, আমি সরাই দিই। আমি একটা ময়লা কাপড় পরে সেদিন দেখলাম একটা হিজাব মাথার থেকে কেউ হয়তো পড়ে গেছে কোনো রিক্সা থেকে, বাকি ওই হিজাবটা পাড়ায় পাড়ায় মানুষজন হাসছে, গাড়ি চলছে, 2 দিন ধরে দেখছি কেউ তুলছে না। পরে আমি গিয়ে দুটো একদম সাইড করে রেখে আসি। মানে সবসময় হাঁটতে চলতে চিন্তা করি যে মানুষের কীভাবে ভালো করা যায়, মানুষ কীভাবে আমার দ্বারা উপকৃত হয়, উপকার পায়, যেন আমার দ্বারা সবাই যেন আমাকে নিয়ে গর্ব করে, ওয়াও ও তো অনেক ভালো। এই যে সাউন্ডটা, এটা শোনার আকাঙ্ক্ষা ওই মানুষগুলির কেন থাকে না যারা অন্যের ক্ষতি করে? হ্যাঁ, তো সবাইকে বলছি, সবসময় তো সব কথা বলা যায় না। আমার ইচ্ছা ছিল এমন একটা দিন আসবে, গ্রামে যাব, সবাই থাকবে সামনে বসা, একটা অনুষ্ঠান করব, সবাইকে ডেকে সামনে বসে আমার মনের কথাগুলি বলবো। কিন্তু সেই সময়টা হয় কি না জানি না। তার আগে যদি মরে যাই, তার আগে যদি হয়তো যাদেরকে বলতে চাই তারা যদি সরে যায়, তারা যদি মরে যায়, এরকম কিছু। তো যেহেতু ফেসবুক আছে, ইউটিউব আছে, এখানে সবাই আমার ফ্রেন্ড লিস্টে আছে, আত্মীয়স্বজন অনেকেই, আগে একটা অতটা ছিল না, এখন মোটামুটি আছে। তো সবাই দেখতে পারবে, বুঝতে পারবে আমাকে আসলে আমি কেমন। হয়তো অনেকে বলবো যে বসে আছে আমি অনেক পাষাণ, ঢাকায় গিয়ে হয়তো গ্রামের মানুষকে ভুলে গেছি। ভুলে যাইনি, গ্রামের মানুষকে ভুলে যাইনি। যারা ভালো আছে তাদের জন্য দোয়া, কিন্তু বেশিরভাগ পেয়েছি খারাপ, খুব খারাপ। গ্রামের মানুষ এতটা খারাপ যে সবসময় অন্যের ক্ষতি চিন্তা করা, অন্যের মেয়ের ক্ষতি করা, অন্যের মেয়ের ক্ষতি হলে মজা দেখা, অন্যকে ঠকানো, এগুলি খুব ছিল। তো এগুলি আমার ভালো লাগে না, যার জন্য আমি গ্রামে যাই না। ওই যে 2 বছর 3 বছর পর ঈদের সময়, এই কোনো সময় গেলে পায়ের জুতো থেকে মাথা পর্যন্ত সব দেখি, তুই এই জামা পরছো, এটা তোরে এভাবে মানাইছে, এটা তোরে এভাবে হইলো, এটা কি এভাবে দরকার, মানে ওরা আমাকে সাজেশন দেয় আমি কি পরবো, আমি মাথায় কতটুকু কাপড় দেবো, আমি কতটুকু শরীর ঢেকে কাপড় পরবো, সব কিছু। অথচ সে নিজেই ছন্নছাড়াভাবে থাকছে। হ্যাঁ, ও মাথায় কাপড় দিয়ে, মাথার টুপি দিয়ে হাজারটা ক্ষতি করছে। আমাদের বাঙালির এত বাজে একটা স্বভাব। বাট আপনি চুরি করেন, মাথা তো টুপি ছিল, মনে হয় পুলিশও ছেড়ে দেবে, কারণ মাথা টুপি ছিল, আপনি তো হুজুর, মানে আপনি আল্লাহর কনফার্ম জান্নাতি। আপনি যখন মাথায় কাপড় দেবেন, বোরখা পরবেন, আপনি কনফার্ম জান্নাতি। এরপর আপনি বাস সারাদিন সবারই দেন, কোনো সমস্যা নেই, কারণ মাথায় কাপড় আছে। ও আরও একটা কথা, 5 ওয়াক্ত নামাজও তো পড়ছেন, তাহলেও তো আপনি কনফার্ম জান্নাতি, একদম জান্নাতি যাবেন। তো আপনি সারাদিন মানুষের ক্ষতি করেন, সমস্যা নাই। অনেক হুজুরও ওয়াজ করে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ আপনার সব ক্ষমা করে দিবে। ওই হুজুরগুলো মন চায় ইচ্ছা মতো করে বাইরে খালি সারাক্ষণ। এবার তোরে কে বলছে যে 5 ওয়াক্ত নামাজ পড়লে সব অন্যায় করলে আল্লাহ মাফ করবে? আপনি সারাদিন পাপ করবেন আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কে বলছে? নামাজ পড়লে আমি কেন অপরাধ করব? নামাজ মানেই তো আমি অপরাধ করব না, দেখেই তো আল্লাহর কাছে মাথা সেজদা দিয়ে বলছি যে হে আল্লাহ, তুমি মহান, আমি ভালো হতে চাই, আমি তোমার আদর্শে চলতে চাই, তোমার দিয়ে আদর্শে আমি চলতে চাই, আমি কখনো খারাপ কিছু করব না, আমি কাউকে ঠকাবো না, আমি মানুষকে ঠকাবো না। এই যে সেজদা করে বলছি হে আল্লাহ, তুমি মহান, তুমি সেরা। তো আমি নামাজ পড়ে আবার বললাম সব পাপ করলাম, আবার নামাজ পড়লাম, আবার পাপ করলাম, তাহলে এই নামাজ আমার কবে কাজে লাগবে, কোন কাজে লাগবে? আজকে দেখেন বড় বড় মাওলানা হুজুররাই ধর্ষণ করে, হুজুররাই ধর্ষক। এই যে রোজার মধ্যে ইচ্ছা মতো ধর্ষণের খবর, রোজা রাখার পরও ধর্ষণ। রোজা নাকি শয়তান ছুটি নেয়, তাহলে ওদের শয়তানগুলি কীভাবে ওদের সাথে পার্মানেন্ট হয়ে গেল? কেন শুনলো না রোজার মাসে ওদের শয়তানগুলি কেন ছুটি নিল না? প্রশ্ন আসে না? তো এই জন্য বলি যে ক্ষমা করবেন, কথা বলতে বলতে অনেক সময় আবেগে বা জড়তায় অনেক কিছু বলে ফেলি, সরি, এর জন্য আগে বলে রাখি। তো আমরা ভুল চিন্তা করে বড় হই, ভুল চিন্তা করে আমরা বাঁচি। আমাদের পরিবার থেকে, আমাদের সমাজ থেকে যদি সততা না রাখি নিজের মধ্যে, সৎ না থাকি, আমরাও কিন্তু অসৎভাবেই জীবনযাপন করব। যে মা বাবা বলে তুই সারাদিন যা খুশি কর, কিন্তু নামাজটা 5 ওয়াক্ত পড়িস, ওই মা বাবাকে ধরে পিটানো উচিত। কেন? সারাদিন যা খুশি কেন করবে? সন্তানকে এটা বলতে হবে সারাদিন কোনো অন্যায় করতে পারবি না এবং 5 ওয়াক্ত নামাজ পড়বি, তখন না রাইট। এই জন্য মানুষ যা খুশি করে নামাজ পড়ে, সবাই বড় বড় হুজুররা ওয়াজ করে, এই যে আপনি যা খুশি করেন সারাদিন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। কেন? আল্লাহ কি মাপের জুড়ি নিয়ে বসছে? আল্লাহ কি না খেয়ে আছে? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর আল্লাহ খেয়ে বেঁচে যাবে? এটা কি আল্লাহর খাবার যে 5 বার তাকে গিয়ে খাবার দেবেন? আরে বাবা, অসুস্থ আপনি, অসুখ আপনার, ডাক্তার কাছে আপনি যাবেন, ডাক্তার আপনাকে ওষুধ দেবে।
এখন আপনি যদি ডাক্তার বললো যে আপনি ঠান্ডা লেগেছে ওষুধ নিতে আসছে, আপনি পানি লাগাবেন না, ঠান্ডা লাগাবেন না, বৃষ্টিতে ভিজবেন না, তাহলে আপনার ঠান্ডাটা কিন্তু কমবে না। আপনি জানলেন, যাই না এসে আবার বৃষ্টিতে কখন ভিজে কোনো ডাক্তার ওষুধ, আবার বলেন ডাক্তার ওষুধ, ডাক্তার বলবে না কী ব্যাপার বেটা, আমি তোমার বলতেছি বারবার তুমি পানি লাগাবে না, তুমি আবার বলতেছো আমি বৃষ্টিতে ভিজে সব কিছু করছি, কিন্তু আমার মাফ করো, আমার ওষুধ দাও, তখন কি পিটাবে না? ঠিক আমরাও যখন সারাদিন পাপ করবো, কায়ের বলে আবার বলবো আল্লাহ মাফ করো, আবার সারাদিন করবো, আবার সেজদা দিয়ে বলবো আল্লাহ মাফ করো, তখন আল্লাহ তো বিরক্ত হয়ে যাবে। কী কারণ, কী রে তুমি নামাজ পড়ছো, তারপর তুমি এত অপরাধ কেন করো? আজকে দেখেন আমাদের পৃথিবীর অবস্থা এত, অনেক মুরব্বী বয়স্ক আছেন আমার আইডিতে, তাদের কাছে ক্ষমা চাচ্ছি আগেই, আপনারা অনেক ভালো জানেন আমার চেয়ে হাদিস কোরআন, তো আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যা জানি তাই বললাম, আমি যেটা মানি সেটাই বলি। একজন মানুষ কখনোই ভুল করতে পারে না সে যদি নামাজ পড়ে, ঠিক আছে? তো 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা আমাদের ধর্মে আছে। আমি মাথায় টুপি দিয়ে থাকবে, ছেলেরা আমি মাথায় হিজাব দিয়ে থাকবো, ঠিক আছে, আছে। কিন্তু আমি এগুলো করার পরে তো হাজারটা পাপ করছি, সেটা কেন? তো সেখান থেকে আমাদের বেরোয় আসতে হবে। আমি মনে করি আমি পর্দা করি না করি আমি কারো ক্ষতি করছি না, আমি নামাজ পড়ি না পড়ি আমি কারো ক্ষতি করছি না। হয়তো আমার এই সেক্টরটা ভালো নম্বর পাচ্ছি না, ওদিকে তো আমি কারো ক্ষতি করছি না। হ্যাঁ, তো আমি হলো যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আল্লাহর কথা শুনছি, নামাজ পড়াটা আল্লাহ যে বলছে অন্যের ক্ষতি করো না, সেটা কেন শুনছি না? আল্লাহর একটা কথা শুনছি। আর আমাদের দেশে বেশিরভাগ মানুষ লোক দেখানো নামাজ পড়ে, মানুষকে বলতে হবে হ্যাঁ জানো আমি না 30টা রোজা রাখছি, আমি আর 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি না সব ভালো কাজ করি। কী করস? ভালো কাজ করার মধ্যে আল্লাহর ইবাদতগুলি ভালো করি, কিন্তু মানুষের যে ক্ষতি করি সারাদিন, এটা কেউ এসে বলে না। চোর চুরি করে শুনে জানো বাট আমি আজকে 5 বাড়িতে চুরি করছি, বলে না। কিন্তু যদি একজন নামাজ পড়ে, ওই জানো আমি তো নামাজ পড়েছি, কিরে তারা নামাজ পড়াস নাকি, বেঁচতে যাবি না, চল চল নামাজ পড়তে যাই। ঠিক এরকম। তো আমাদের দেশের মানুষ, আমাদের ভাবনা, আমাদের গ্রামের মানুষের ভাবনা, আমাদের শহরের মানুষের ভাবনা, শহরের মানুষগুলো বেশি পাষাণ হয়, কেউ কারো দিকে খবর রাখে না, কে খেয়েছো কে না খেয়েছো দরকার নাই, আমার ঘরে আমি থাকি ভালো। কিন্তু তারপরে দেখেন আমরা শহরে থাকছি, আমি ছোটোবেলা থেকে সব সময় প্রতিবেশীরা কী করছে, অনেকের সাথে মিশতে পারি, অনেকের সাথে পারি না, অনেকের সাথে দ্বন্দ্ব হয়, বোঝে না আমাকে, তো অনেক সময় রাগ করে, কথা বলে, আমিও রাগ করি। কারণ কিন্তু আগের চেয়ে এখন যতটা বয়স হয়েছে না, বিশেষ করে আমার ছোট ছেলেটা হওয়ার পরে আমার অনেকটা জ্ঞান আসছে যে আসলে ঝগড়া করে সব কিছু করা যায় না, ভালো ব্যবহার করে আদর করে অনেক কিছু আনা যায়। হ্যাঁ, তো আমি ওখান থেকে আরেকটু মানে শক্তি পেয়েছি, আরেকটু সাহস পেয়েছি। আমার ছোটো ছেলেটা মনে হয় আমার জন্য আশীর্বাদ। ওর কারণে আমি অনেক কিছু মানে ও হওয়ার পরে আমার মনে হয় বলে না ব্রেনে একটা ধাক্কা খেয়েছিল, হয়তো ব্রেন বন্ধ হয়ে গেছিলো, আবার ব্রেনটা খুলে গেছে, এরকম একটা। তো আমি অনেক কিছু বুঝি যে ওই কেউ যদি খারাপ ব্যবহার করে, সাথে সাথে তার সাথে খারাপ রিয়েক্ট না করে তাকে বোঝায় ভালো পথে আনবো। আগেও এটা করতাম, এখন আরও বেশি করছি, কারণ ধৈর্যের সংখ্যাটা আরও বাড়িয়ে দিয়েছি। কারণ জীবনে অনেকটা পথ একা চলতে হবে আমাকে, অনেকটা পথ আমাকে নিজেকে ধরে রাখতে হবে, অনেক ভালো পথে ধরে রাখতে হবে, নিজেকে সুন্দর রাখতে হবে সেই স্বপ্ন নিয়ে। হ্যাঁ, তো অনেকে প্রশ্ন করতে পারে এখানে আবার এনে যে তোমার হাজবেন্ড কই? হ্যাঁ, হাজবেন্ড আছে, থাকলেও তার দ্বারা আমি সেরকম লাভবান হচ্ছি না, যেটা একজন স্বাভাবিক কেউ আছে, অনেকে হাজবেন্ড কামাই করছে, জামাই বউ বসে বসে খাচ্ছে, ওইরকম লাইফটা আমার না। আমার লাইফটা কাজ করার, আমি ছোটোবেলা থেকে কাজ করছি, সংসারের হাল বেশিরভাগই আমার হাতে থাকছে, এখনও আমার হাতে। তো ওই জন্য হাজবেন্ডটাকে আমি প্রায়োরিটি দিই না যে ও কাজ করবে আর আমি বসে খাবো। তো আমি মনে করি প্রত্যেকটা ওয়াইফের করা, যেহেতু আমরা গরিব, আমরা কাজ করে আমাদের সংসারে সচ্ছলতা আনতে হবে, আমরা ওইরকম সব একদম লো লেভেলে বস্তিতে গিয়ে থাকতে পারবো না। তো হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে যদি কাজ করে, একটু সংসারটা সচ্ছল থাকে, সুন্দর থাকে, তো কাজ করে, এই এতটুকুই। তো সুন্দর থাকার জন্য, ভালো থাকার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য, আর ধৈর্যটা অনেক বেশি শিখেছি, সাহসটা, যেমন এখন আমি অনেক হাত খুলে খরচ করি, কাউকে দেওয়ায় আগে অনেকটা কার্পণ্য ছিল আমার, এখন এতটা নাই, অনেকটা আমি সাহস এনেছি আমার বড় ভাইকে দেখে। সেই হলো আমার লাইফে সবচেয়ে বেস্ট একজন মানুষ। এত ধৈর্য কোথায় পায় বান্দা? তো তার মতো ধৈর্যশীল আমি হতে চাই, তার মতো সাহসী হতে চাই, তার মতো দানশীল ব্যক্তি হতে চাই। সে দুহাত খুলে খরচ করতে পারে, কাউকে দিতে কার্পণ্যতা করে না, আর তার কোনো লোভ নাই, সে কোনো কিছু নিতে চায় না। তো মানে এরকম মানুষ কোথাও নেই, আর আমার বড় ভাইয়ের মতো মানুষ আমি পৃথিবীতে আর একজনও দেখিনি। ঠিক আছে, তো আজকের ভিডিও অনেক বড় হয়ে গেছে, যা হোক, অনেক কথা বলতে বলতে আমি এই বেশি কথার জন্য বকা খাই, বুঝছেন, গ্রামে গেলেই যাই না এই ভয়, আমি বেশি কথা বলি দিকে আবার সবাই বকে দিয়ে তো কথা কাছে খায়। ঠিক আছে, যা হোক, ক্ষমা করবেন সবাই বলতে উঠি হলে। হ্যাঁ, আর সবাই ভালো থাকবেন। আর গ্রামের মানুষদেরকে খারাপ বলেছি, হ্যাঁ খারাপ তো সবাই না, দু একজন ভালোও আছে, কিন্তু কম, ভালো সংখ্যা কম, খারাপের সংখ্যাই বেশি।
তো আজকের ভিডিও আসো এখানে রাখছি। আল্লাহ হাফিজে। সরি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কেউ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকেন সবাই।